দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর গ্যাজেট আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশজুড়ে সরকারি চাকুরিজীবীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে, কারণ আজ বিকেলে বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা শেষে কমিটির প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমের সামনে এক বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছেন। তিনি অত্যন্ত আনন্দঘন পরিবেশে জানিয়েছেন যে নতুন পে স্কেলের গ্যাজেটের যাবতীয় কাজ এবং খসড়া এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগামী রবিবার এটি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে উপস্থাপন করা হবে। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন এই বেতন কাঠামো আসতে যাওয়ায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ ছিল তা এখন আনন্দে রূপান্তরিত হতে শুরু করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তার ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন যে আগামী রবিবারের মন্ত্রিসভা বৈঠকটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ওই দিন মন্ত্রিপরিষদ সভায় নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়াটি অনুমোদনের জন্য তোলা হবে এবং সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং এই চূড়ান্ত খসড়ায় তার স্বাক্ষর প্রদান করবেন ও আনুষ্ঠানিক অনুমোদন দেবেন। নাসিমুল গনি আলো জানান যে চূড়ান্ত প্রস্তাবনায় নতুন বেতন তালিকা, বিভিন্ন ভাতার পরিবর্তিত হার, পেনশনের শতভাগ সুবিধা এবং রেশনের পূর্ণাঙ্গ সুবিধার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও নিখুঁত খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে এই খসড়া চূড়ান্ত করেছেন, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। অতি সম্প্রতি সরকারি কর্মচারীদের একটি বড় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের দুঃখ দুর্দশা এবং বর্তমান বাজার পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। সেই সাক্ষাতের পর আগস্ট মাস থেকেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুখবর ও ইতিবাচক বার্তা পেয়ে কর্মচারীরা দারুণভাবে আশ্বস্ত হবেন বলে সরকার মনে করছে। প্রস্তুতকৃত নতুন খসড়া অনুযায়ী সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূরীকরণে এবার একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন যন্ত্রের একদম নিচের দিকে কাজ করা নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এবার সবচেয়ে বেশি এবং বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোয় 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বর্তমানের তুলনায় 60% এবং বিভিন্ন ভাতা 30% হারে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে কম আয়ের অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 1 লাফের রেকর্ড 135% এবং ভাতা 50% হারে বাড়ানোর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বেতনের যে আকাশ পাতাল ব্যবধান ছিল তা অনেকটাই কমে আসবে এবং নিম্ন আয়ের কর্মচারীরা বর্তমান সময়ের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারেও তাদের পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। শুধু কর্মরত কর্মচারীরাই নন, বরং যারা জীবনের সোনালী সময়ে রাষ্ট্রের সেবায় ব্যয় করে এখন অবসরে আছেন সেই সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার স্বস্তি নিশ্চিত করতেও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। খসড়া প্রস্তাবে পেনশনভোগীদের জন্য পেনশন 100% বা শতভাগ বৃদ্ধির জোর সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি কর্মরত কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে এবং তাদের বাজার খরচের বোঝা হালকা করতে রেশন সুবিধার অধীনে অভাবনীয় সব প্রস্তাব রাখা হয়েছে। এই রেশন সুবিধার আওতায় একজন কর্মচারী প্রতি মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা পাবেন, যা তাদের মাসিক পারিবারিক খরচে বিশাল অঙ্কের সাশ্রয় করবে। একই সাথে ঈদ, পূজা এবং অন্যান্য বড় ধর্মীয় বা জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের জন্য রেশনে এই নির্ধারিত সামগ্রীর বাইরেও অতিরিক্ত খাদ্য সামগ্রী সংযুক্ত করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা উৎসবগুলো আরও আনন্দের সাথে উদযাপন করতে পারেন। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে 1 থেকে 20তম গ্রেডের বেতনের যে নতুন এবং আকর্ষণীয় বিন্যাস তৈরি করা হয়েছে তা সত্যি প্রতিটি কর্মচারীর জন্য প্রেরণাদায়ক। নতুন পে স্কেল অনুযায়ী প্রশাসনের সর্বোচ্চ স্তর অর্থাৎ 1 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,38,000 টাকা। এরপর 2 নম্বর গ্রেডের মূল বেতন 1,28,000 টাকা, 3 নম্বর গ্রেডে 89,000 টাকা, 4 নম্বর গ্রেডে 84,000 টাকা, 5 নম্বর গ্রেডে 72,000 টাকা, 6 নম্বর গ্রেডে 62,000 টাকা, 7 নম্বর গ্রেডে 53,000 টাকা, 8 নম্বর গ্রেডে 45,000 টাকা, 9 নম্বর গ্রেডে 38,000 টাকা এবং 10ম নম্বর গ্রেডের জন্য মূল বেতন 33,000 টাকা ধরা হয়েছে। এই গ্রেডগুলোর বেতন বৃদ্ধির ফলে মাঠ পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য যে অভাবনীয় বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে তাতে 11 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা, এরপর 12 নম্বর গ্রেডে 27,000 টাকা, 13 নম্বর গ্রেডে 25,800 টাকা, 14 নম্বর গ্রেডে 24,900 টাকা, 15 নম্বর গ্রেডে 23,400 টাকা, 16 নম্বর গ্রেডে 23,900 টাকা, 17 নম্বর গ্রেডে 23,600 টাকা, 18 নম্বর গ্রেডে 23,400 টাকা, 19 নম্বর গ্রেডে 23,200 টাকা এবং একদম সর্বনিম্ন স্তর অর্থাৎ 20 নম্বর গ্রেডে মূল বেতন 23,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল বেতন বৃদ্ধির ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা এখন থেকে সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে জীবন অতিবাহিত করার সুযোগ পাবেন এবং তাদের সন্তানের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। আগামী রবিবার নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে এই যুগান্তকারী প্রস্তাবটি অনুমোদিত হলে অর্থ বিভাগ কালক্ষেপণ না করে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিকতায় হয়তো সামান্য কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু নিয়মানুযায়ী গত 1 জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে। এর ফলে যে কয় মাস বিলম্ব হয়েছে সেই বিলম্বিত মাসের অতিরিক্ত অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া হিসাবে একসাথে জমা হবে বলে নিশ্চিত করেছেন সচিব কমিটির প্রধান। সরকারের এই সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ 1 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রশাসনের কর্মস্পৃহা, সততা ও গতিশীলতা আগামীতে আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন দেশের প্রথিতযশ অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।